उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता। बस जान ले आ मैं तेरा पहचान यही है, बस जान ले आ मैं तेरा पहचान यही है। जो बैरामार রাসূলের কাছে ওহী আসার পর রাসূল সাফা পাহাড়ের উপর চলে যায়। সাফা পাহাড়ের উপর যাওয়ার পর মক্কার মানুষকে এক এক করে ডাকে, কাফির গোত্রদেরকে ডেকে ডেকে বলে, হে মক্কার মানুষ, আসো আসো, আমি তোমাদের কাছে একটা সংবাদ জানাতে চাই। রাসূল জরুরি তলব করার পর কিতাবের মধ্যে আসছে, রাসূল ডাকতে কয়, ও মক্কার মানুষ, যদি আমি তোমাদেরকে বলি আমি মুহাম্মদকে কেমন তোমরা জানো? সবাই ডাকতে পারে, মুহাম্মদ আনতা সাদাকতা, তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। আল্লাহ নবী নিজেই কয়, আমি কখনো কি তোমাদের কাছে মিথ্যা বলছি? কয় না। রাসূল কয়, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে তোমাদের শত্রুরা দাঁড়া আছে, কি বলবা? বিশ্বাস করবা? সমস্ত কাফেররা ডাকতে কয়, না হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তোমার মতে তো সত্যবাদী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। হে মুসলমান, জোরে আওয়াজ দে বলো আল্লাহু আকবার, আওয়াজ দে বলো আল্লাহু আকবার। রাসূলের মতো এত সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। মক্কার কাফেররা আওয়াজ দেয়, আর আল্লাহ নিজেই তো বলেছেন আমার রাসূল সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই দাওয়াতটা দিলেন, দাওয়াত দেওয়ার পর সারাতের মধ্যে ভাবে আসে, নবী ডাকতে কয়, যদি গোটা মানুষের কাছে আমি মিথ্যা বলতাম, তোদের কাছে মিথ্যা বলতাম না। যদিও আমি আমার সাথে মিথ্যা চাই না, এরপরও তোদেরকে আমি মিথ্যা বলতাম না। আল্লাহকে স্বীকার কর। আবু লাহাব হাতের মধ্যে মাটি নিয়ে, বালু নিয়ে আল্লাহ রাসূলের উপর ছুঁড়ে দেয়। রাসূলের উপর ছুঁড়ে আল্লাহ বলে, আমার সহ্য হয় না, কারণ আমার সবচেয়ে মায়ার আর মোহাম্মতের জায়গা আমার নবী। ওই নবীর উপরে হাত উঁচু হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলাম, আবু লাহাব যেই হাত উঁচু করছিস ওই হাত ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ডাকতে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আয়াতের পরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের সন্তান এবং মাল এগুলো ধ্বংস হবে, এগুলো তার কোনো কাজে আসবে না। এখন একটা প্রশ্ন, আবু লাহাব হাত দিয়ে রাসূলের উপরে মাটি ছুঁড়ছে, আল্লাহ সন্তান আর মালের কথা কেন বললেন? প্রশ্ন আসে না? আসে না? কথা বলেন, আসে কিনা? এই আবু লাহাব আল্লাহ নবীর ডাকতে কয়, মুহাম্মদ, কিয়ামত যদি সত্য হয়, জান্নাত যদি সত্য হয়, ও মুহাম্মদ তোমার কথা যদি সত্য হয়, জাহান্নাম যদি সত্য হয়, মুহাম্মদ কিয়ামতের ময়দানে তোর আল্লাহরে আমি আমার মাল সম্পদের সন্তানের সেইগুলা ঘুষ হিসাবে দিব। জোরে বলবেন না? আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে এত অবাঞ্ছিত কথা বলে, ও মুহাম্মদ তোমার আল্লাহকে আমি এইগুলা দিয়ে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে, নবী গো, তার সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, এগুলা তার কোনো কাজে আসবে না, সব আমি আল্লাহ ধ্বংসের তালিকায় ঢোকায় দিলাম।
সায়াসলা নারুন যাতা লাহাব। সহজ ভাষায় যেটা আপনার বুঝতে পারবেন এভাবেই বলছি। আল্লাহ ডাক দিয়ে কয় খুব অল্প সময়ের মধ্যে এদের ঠিকানা এরা করে নেবে জাহান্নামের মধ্যে জ্বলন্ত আগুন। এরপরে আল্লাহ বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ইমরাতুন মানে স্ত্রী, ওমরাতুহু আল্লাহ এবার বলেন আবু লাহাবের যে স্ত্রী আছে এও আবু লাহাবের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ কেন বললেন? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এই যে কোরআনের মধ্যে সূরা লাহাব নাজিল হয়েছে, আচ্ছা আপনারা বলেন সূরা লাহাবটা নাজিল হয়েছে বাংলায় না আরবিতে? জোরে বলেন, জোরে বলেন। এই আরবি ভাষা মক্কার মানুষ আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী তারা কি এটা বোঝে কি বোঝে না? বুঝছে। বুঝার পর এই সূরার তাফসীরের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় আমার আব্বা আবু বকর একদিন আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় ও আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার বন্ধু মুহাম্মদ, আমরা মক্কার প্রান্তে বসেছি, বাইতুল্লাহর আশেপাশে আমরা বসে আছি। এমন সময় উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর আনছে। এই সূরাটা নাজিল হওয়ার পর আল্লাহ নবী সূরা তেলাওয়াত করতেছে, রাসূল বসে বসে কোরআন তেলাওয়াত। আর ওই মুহূর্তে উম্মে জামিল আসছে হাতের মধ্যে পাথর নিয়া। উম্মে জামিলের ব্যাপারে এমনি এমনি বলা হয় না সেও জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, কারণ এই বেয়াদব নারী আল্লাহর নবীকে সবচাইতে নারীদের মধ্যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। সবচাইতে বেশি কষ্ট আল্লাহ রাসূলকে রাসূলের এই চাচি দিয়েছে। উম্মে জামিল আল্লাহর নবী আমার তেলাওয়াত করতেছে, তেলাওয়াত রাসূল আমার তেলাওয়াত করে আবু বকর ডাক দিয়ে কয় আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি রাসূলের মাথার উপরে পাথরটা আঘাত করেই বসে। আমি চিন্তিত হয়ে গেলাম। এই সূরা এই লাহাবের তাফসীর ইবনে কাসিরের মধ্যে খুলে দেখবেন এই ঘটনাটা উল্লেখ আছে। আল্লাহর রাসূলের বন্ধু আবু বকর বলে আমি বসেছি, রাসূলের দিকে একবার তাকাই, উম্মে জামিলের দিকে একবার তাকাই। হঠাৎ করে তাকায় দেখি উম্মে জামিল আমার এসে জিজ্ঞাসা করে আবু বকর মুহাম্মদ কই? কিন্তু রাসূল পাশে বসা। আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। রাসূল পাশে বসা, আবু বকর পাশে বসে আছে। উম্মে জামিল রাসূলকে দেখে না। এই তার চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে কয় সূরা বনি ইসরাইলের মধ্যে ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহর নবী তখন বসে বসে এই আয়াতটা তেলাওয়াত করতেছিল। ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনা ওয়া বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যখন আমার কোন মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে, কোন কাফের চলে আসে, বেঈমান চলে আসে, হ্যাঁ এই আয়াতের মধ্যে আসছে কোন বেঈমান চলে আসে তাকে ক্ষতি করার জন্য আমি আল্লাহ এদের দুজনের মাঝে পর্দা টেনে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর আমার বুঝতে দেরি হয় নাই। আল্লাহ নবী আর উম্মে জামিলের মধ্যে আল্লাহ পর্দা দিয়েছে। রাসূল তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজ আমি আবু বকরের কানের মধ্যে যাই, উম্মে জামিলের কানের মধ্যে যায় না। ও মুসলমান বুঝে থাকলে বলো এই উম্মে জামিলের কানের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? যে আল্লাহ ওই সময়টা করতে পারছে ওই আল্লাহ এখন পারে কিনা? এ আওয়াজ দিয়ে বলো পারে কিনা? আল্লাহ তাআলা ডাকতে কয় হে মুমিনের দল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عن وأفهام الرجال জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে মুমিনের দল, অবশ্যই আমি আল্লাহ বিজয় দান করব যদি তোমরা খাঁটি ইমানদার হও। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা অবশ্য বিজয় দান করবেন, আল্লাহ নিজের ওয়াদা, কথা ঠিক নেই। এই জন্য মুমিন যদি কখনো ইসলামী হুকুমত কায়েমের জন্য রাস্তার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বার হয়ে যাও, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী মুমিনের জন্য জেলখানা থাকবে না, মুমিনের জন্য জেলখানা হয়ে যাবে ইবাদতখানা। কথা বলো ঠিক কি না? ভাইরা আমার, উম্মে জামিলের আচরণ বড় ভয়ঙ্কর। সূরা দুহার তাফসীরের মধ্যে যদি দেখো, সূরা দুহার তাফসীর বড় উদ্দেশ্য না, কিন্তু প্রথম থেকে ছোট্ট একটা কথা। আল্লাহ নবী একদিন বা 2 দিন রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পারে নাই। কয়দিন? একদিন বা 2 দিন রাসূল তাহাজ্জুদ পড়তে পারেন নাই। রাসূলের উপরে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছে, ওহী বন্ধ। আল্লাহ নবীর সাথে যোগাযোগ, আসমানের খবর সব বন্ধ হয়ে গেছে। রাসূল আমার আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, বিভিন্ন টেনশন আর প্রেশানিতে মালিকের সাথে কথা হয় না, দুর্বল। আর রাসূল আস্তে আস্তে টেনশনের মধ্যে পড়ে যায়। মক্কার কাফেররা এসে কয়, হে মুহাম্মদ, তোমার কাছে তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। জোরে বল নাউযুবিল্লাহ। কাফেররা তো এইভাবে বলছে সবাই প্রস্তুত হয়ে যান। একবার শোনার সাথে নিজের গায়ের মধ্যে এখনো শিউরে উঠবে। ওই মক্কার উম্মে জামিল এমন কথা বলে, নাউযুবিল্লাহ বলার জন্য প্রস্তুত হন। উম্মে জামিল আসছে আল্লাহর নবীর কাছে, এসে কয়, এ মুহাম্মদ, তোমার কাছে যে উপর থেকে শয়তানের কালাম আসতো, এটা বন্ধ হয়ে গেছে। আর বলো নাউযুবিল্লাহ। এই কথা বলার পর রাসূলের চোখ দিয়ে পানি দরদর করে চলে আসে। রাসূল আর সহ্য করতে পারে না। আয় আল্লাহ, আপনাকে নিয়ে কত জঘন্যতর কথা। ও আল্লাহ, আমি সহ্য করেছি, মালিক আপনি কেমনে সহ্য করেন? আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে সাথে রাসূলের উপর সূরা দুহাটাকে, কেমন এই যে বাচ্চারা, ছোট বাচ্চারা গজল গায়, নাতে রাসূল পেশ করে, নাতে রাসূল গজল গায়, আল্লাহ তাআলা নিজেই তিনার রাসূলের উপরে নাতে রাসূল হিসাবে সূরা দুহা নাজিল করেছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের ব্যাপারে নিজেই ঘোষণা দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমার নবী। রাসূলের চরিত্রের মধ্যে বাবা তোমাদের জন্য উত্তম চরিত্র। ও মুসলমান, বলো এই কথাটা বলেছে কে? দুনিয়ার মানুষ আমরা চরিত্র ট্যাগ লাগায় দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কন ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র স্লোগান দেওয়ার সময় নেতারে ফোলানোর জন্য বলি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত। কথা কন ঠিক না? ট্যাগ লাগায় দেই। আরে ফুলের মতো চরিত্র এত সোজা? পৃথিবীতে একজন মানুষের ব্যাপারে এসেছে, আর তোমার মুখের কথার কোনো দাম নাই, আল্লাহর কথার দাম আছে না নাই? আরে আওয়াজ দেবার আছে না নাই? আল্লাহর কথার দাম আছে। মালিক বলেছে আমার রাসূল শ্রেষ্ঠ, এটাই চূড়ান্ত। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, এ যুবক সন্তান, ও পর্দানের মা গো, একটু দিলটা লাগা দাও।
আজকে এই নবীর চরিত্র আদর্শকে তোমার মানতে ভালো লাগে না যুবক সন্তান, রাসূলের আদর্শ মানতে ভালো লাগে না তোমার, ও যুবক, এ পর্দার মা গো, নবী তোমার আইডল হয় না, আজকে তোমার আইডল বানাও নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন খেলোয়াড়। কথা বলো ঠিক রে না? অথচ আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন এ মুসলমান ইমানদার, সাবধান হয়ে যাও, তোমার চরিত্রের মধ্যে তুমি মিলায় দেখো, তোমার সিনাত সরাতের মধ্যে মিলায় দেখো, তোমার লিবাসের মধ্যে মিলায় দেখো, যার সাথে যার মিল হয়ে যাবে, যেই কওমের সাথে যার সাদৃশ্য হয়ে যাবে, আল্লাহ নবী বলেন তার সাথে তার হাসর নাসর হবে। এখন মিলায় দেখো, যদি তোমার চরিত্রের হালাত, তোমার চরিত্র আর যদি বিভিন্ন জাহান্নামের যারা আইডল, জাহান্নামী যারা, যাদেরকে দেখলেই বোঝা যায় এগুলো জাহান্নামের আসামি, জাহান্নামের আসামিদের সাথে যদি মিলিয়ে যায়, যদি তোমার ইহুদিদের সাথে তোমার চরিত্র মিলে যায়, যদি তোমার চরিত্রগুলো বিভিন্ন গায়ক গায়িকার সাথে মিলে যায়, আল্লাহ রাসূলের সাথে যদি না মেলে, ও যুবক সন্তান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা কি সম্ভব? না না। আল্লাহর নবীর ব্যাপারে, আখলাকের ব্যাপারে বহু দূর থেকে একজন মানুষ আসছে, এসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে রাসূলের আখলাক সম্পর্কে আমাদেরকে একটু জানায় দেন, রাসূলের আখলাক কেমন ছিল? রাসূলের আখলাকের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। বিলাল ডাক দিয়ে কয় আফ্রিকার জঙ্গল থেকে আসছে, আমি তো রাসূলের পুরো জীবনীটা পাই নাই। রাসূলের আখলাক যদি জানতে চাও, উমরের কাছে চলে যাও। উমরের কাছে যখন আসছে, ডাক দিয়ে কয় ও উমর, রাসূলের আখলাক সম্পর্কে আমাকে জানাও। হ্যাঁ, উমরের ব্যাপারে আল্লাহ নবী বলেন, হাই উমর তো সে উমর, যদি আল্লাহ আমার পরে কোন নবী বানানোর খেয়াল করতেন, তাহলে আমার পরে আমার আল্লাহ নবী হিসাবে বানাইতো আমার সাহাবী উমর। এই উমরের কাছে গেছে যাওয়ার পর উমর ডাক দিয়ে কয় ভাই আমার, যাও আলীর কাছে চলে যাও, কারণ আমার তো জ্ঞান আলীর থেকে যথেষ্ট কম, আলীর কাছে চলে যাও। কারণ আল্লাহ নবী নিজে ডাক দিয়ে কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল ডাক দিয়ে কয় আমি হইলাম ইলমে দ্বীনের শহর। আল্লাহ নবী বলেন আমি হইলাম ইলমে দ্বীনের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। যে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমার আলী ওই ইলমের শহরের দরওয়াজা। আল্লাহ নবী যখন এই কথা বলেছেন আলীর ব্যাপারে, রাসূল চলে গেছেন, আলীর কাছে চলে যায়, যা ডাক দিয়ে কয় ভাই আমার, রাসূলের সম্পর্কে আমাকে একটু জানান, আপনার ইলম থেকে আমাকে শোনান, রাসূলের আখলাক সম্পর্কে আমাকে একটু ব্যক্ত করেন। আলী ডাক দিয়ে কয় ভাই আমার, আপনি কি করেন, আপনার কাজ কি? বলে আমি ব্যবসা বাণিজ্য করি। কই 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 করেন? কই সারা দুনিয়া ব্যাপী ঘুরে ঘুরে করি। কই তাহলে দুনিয়া সম্পর্কে আমাকে একটু বলেন। লোকটা ডাক দিয়ে কয় এত বিশাল দুনিয়া সম্পর্কে কিভাবে বলবো? আলী একটা ধমক দিয়ে চাই বেটা, এত বিশাল দুনিয়া তুই বড়, আর আল্লাহ নিজেই বলেছেন মাতাউন কলিল, এই দুনিয়াটা বড় সামান্য, সামান্য ছোট দুনিয়া, ছোট দুনিয়া। আল্লাহ বলেছেন দুনিয়া ছোট, ওই ছোট দুনিয়া নিয়ে তুই বলো, এত বিশাল দুনিয়া নিয়ে কি বলবো? আর ওই আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। हम सोरातो हम सिराते मुस्तफा दुर्दामामी हाले ओगुन इत्तिबा सुन्नत खैरुल बशर गैर लाजिम ताबु याबी आई पेसा। बैरामार আলী ডাক দিয়ে কয় আল্লাহ নিজেই বলেছেন দুনিয়া সামান্য, আর এই সামান্য দুনিয়া যদি তোর কাছে তো বিশাল হয়,
ওই আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেছেন আমার নবী বিশাল, আমার নবী অনেক বড়। দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছে ছোট, নবীর ব্যাপারে বলছে বড়। যেই ব্যাপারে আল্লাহ নিজেই বলেছে বড়, ওই ব্যাপারে আমি তোর কাছে কি বর্ণনা দেব? জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে কত মহব্বত করছে, জীবনটা পার হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করে। আর রাসূলের পুরো জীবনীতে যতই দেখবেন শুধু পাবেন রাসূলের মহব্বত উম্মতের প্রতি, উম্মতের প্রতি, উম্মতের প্রতি। এই উম্মতকে এত মহব্বত করছে নবী আমার, উম্মতকে কত মায়া। আল্লাহ নবী আমার জীবনটা চলে যায়, রাসূল তখন উম্মতের কথা বলে নাই, তখন আমার নবী উম্মতের কথা বলে নাই। আল্লাহ নবী আমার যখন হায়াতের একদম শেষ মুহূর্ত, রাসূলের হায়াতের শেষ মুহূর্ত হয়ে যায়, ফাতেমা এসে দেখতে কয় বাবা, দরজার সামনে এমন একজন মানুষ দেখলাম যাকে আগে কখনো দেখি নাই, চেহারাটা বড় নতুন। এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দেখতে কয় মান আনতা, বলে আনা আজরাইল। আল্লাহ নবীজিকে বাহিরে কে? আজরাইল ডাকতে কই নবী আমি আজরাইল। আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশার কোলের মধ্যে মাথাটা দেয়া রাখে, আম্মা জান আয়েশার কোলের মধ্যে মাথাটা দেয়া রাসূল শেষ মুহূর্তের জন্য সময় গণনা করতেছে। আর জিবরাইল আমিন রাসূলের পাশে দাঁড়ায়া চোখ দিয়ে পানি বের হয়। আরে ফেরেশতা দাঁড়ায় দাঁড়া কান্না করে, জিবরাইল আমিন কান্না করার বলে নবী। আল্লাহ নবী কয় জিবরাইল কান্না করেন কেন? কয় নবী কান্না না করার কি আছে? আমি আপনার সাথে এত সম্পর্ক যা পৃথিবীতে অন্য কোন নবীর সাথে আমার হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাকতে কয় নবী গো, কোন নবীর জীবনীতে আমি একবার, কোন নবীর জীবনীতে দুইবার, কোন নবীর জীবনীতে আমি কখনো দেখা করি নাই, কিন্তু আপনার 40 বছরের জিন্দেগির মধ্যে, এরপরে আপনার 63 বছরের জীবন পোড়া, এর মধ্যে 23 বছর ছিল নবুয়তের জিন্দেগি। এই 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আমি জিবরাইল আপনার সাথে 40,000 বার দেখা করেছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর পাশে দাঁড়ায় কান্না করে আর বলে নবী আপনি যদি আজকে চলে যান, দুনিয়া আমার আর আসার কোনো প্রয়োজন হবে না, আর তো আমি আসবো না। আজরাইল আসছে, ঢুকে কয় নবী আমার পৃথিবীতে কখনো কারোর কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা আজকে সর্বপ্রথম আমাকে বলছে আজরাইল অনুমতি না নিয়ে প্রবেশ করবা না। আল্লাহু আকবার। অনুমতি না নিয়ে কোনো প্রবেশ হবে না। নবী আসতে চাইলে আনবা না, আসতে চাইলে আনবা না। আজরাইল ঢুকছে, কয় নবী আপনার কাছে অনুমতি নিলাম। 313 জন রাসূলকে নিয়েছে, কোনো অনুমতি লাগে নাই। 16 লক্ষ নবীদেরকে নিয়েছে, কোনো অনুমতি লাগে নাই। এই প্রথম আমার আল্লাহ আমাকে বলছে নবী আসতে চাইলে আনবা না, আসতে চাইলে আনবা না। রাসূলের কাছে ঢুকছে, ঢুকে রাসূলকে প্রথম জিজ্ঞাসা করে নবী আমার, ও নবী আপনার কি খেয়াল আর কি ফিকির? রাসূল ডাকতে কয় ও আজরাইল, এই দুনিয়ার মায়া আমাকে ছেড়ে যেতে দেয় না। আরে দুনিয়ার মায়া না, রাসূল আমার নিজে বলেছেন হুব্বুদ দুনিয়া রাসূলুল খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে তো রাসূলের অন্তরে দুনিয়ার মহব্বত আসতে পারে না। রাসূলের কথা হলো আমার উম্মতের মায়া, উম্মতের মায়া আমাকে যেতে দেয় না। এ গুনাহগার উম্মতের দল, একটা বার কি তোমার দিলের মধ্যে নবীর জন্য মায়া হবে না? আল্লাহ নবী মৃত্যুর সময় তখনও কান্না করে নবী আমার উম্মতের অবস্থা কি হবে, উম্মতের হালাত কি হবে। এক মুহূর্তে আল্লাহ নবীর এই কথার পর সাথে সাথে জিবরাইল আমিনকে বলে জিবরাইল আল্লাহর ব্যাপারে কি দেখছো? মালিক আমাকে হারাতে। আল্লাহ নবীকে বলে ও নবী আমার, আমি দেখে আসলাম আপনার মালিক সেজে বসে আছে আপনার সাক্ষাতের অপেক্ষায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। কথা ঠিক নেই? উম্মতি উম্মতি বলে
কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা আওয়াজে বলেন মারহাবা। ভাইরা আমার, খারাপ লাগতেছে? চলবে চলবে, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ নবী আমার, দিলটাকে নরম করে দাও। আল্লাহর নবী আমার হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত তাকায় দেখেন, রাসূল চলে যাবেন, এই সময় জিব্রাইলকে ডাক দেয়, ও জিব্রাইল, যাও যাও আল্লাহর কাছে শুনে আসো, আমার পরে আমার উম্মতের সাথে কেমন আচরণ করা হবে। এই উম্মতের জিম্মাদারি ছিল আমার উপরে, আমি চলে যাওয়ার পর উম্মতের জিম্মাদারি কি হবে। জিবরাইল আমিন গেছেন, আবার চলে আসার পর আল্লাহ নবীর ডাক দিয়ে কয়, নবী আপনার আল্লাহ ওয়াদা করছে এই উম্মতের জিম্মাদারি ছিল আপনার উপর, আল্লাহ আজকে থেকে আপনার উম্মতের জিম্মাদারি নিজে হাতে নিয়ে নিছে। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী গো, কথা কোন ঠিক না। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো। একটা আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ নবীর অনুমতি দিলেন, নবী আমার যখন মালিকের কথা এটা শুনলেন, শোনার পর রাসূল বলেন আমি তৈয়ার আছি। এবার রাসূলের অনুমতি নেওয়ার পর বুকের উপরে জিবরাইল আমিন পাশে দাঁড়ায়া, আজরাইল বুকের মধ্যে যখন হাত রাখছে, বুকের উপরে যখন হাত রাখা হয়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, নবী গো কি হালাত, কি অবস্থা? আল্লাহ নবী বলে, জিবরাইল ও আজরাইল, কেমন যেন উহুদ পাহাড়টা বুকের মধ্যে চাপায় দেওয়া হয়েছে। আল্লাহ নবীর জীবনটা যখন নেওয়া হয়, রাসূল অত্যন্ত রাসূলকে জিজ্ঞাসা করে, ঘেমে ঘেমে আসে, রাসূলকে জিজ্ঞাসা করে, নবী মৃত্যুর যন্ত্রণা হালাত কেমন? রাসূল ডাক দিয়ে আজরাইল, যদি জীবিত কোনো বকরির গা থেকে চামড়া ছিঁড়ে ফেলা হয় যতটা কষ্ট হয় এমন কষ্ট আমার হচ্ছে। আল্লাহ নবীকে বলে, নবী মৃত্যু তো কষ্টদায়ক, একটু কষ্ট তো হবেই। আল্লাহ নবী ডাক দিয়ে আজরাইল, এর চাইতেও যদি বড় কষ্ট হয় আমাকে দিয়া দাও, খবরদার আমার গুনাহগার উম্মতকে যেন দেওয়া না হয়, গুনাহগার উম্মতকে যেন কোনো কষ্ট দেওয়া না হয়। এই জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাকতে বলা হয়, নবী গো আল্লাহ তাআলা ওয়াদা করছে আপনার গুনাহগার উম্মত এরা যদি ঈমান নিয়ে কবরে যায়, ঈমানের অবস্থায় যদি মৃত্যু তাদের বরণ হয়, আজরাইল যদি চলে যায়, কেমন যেন মার কোলে দুধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায়, আপনার উম্মত এমন ঘুমায়া যাবে, কোন মৃত্যুর আযাব তাদের কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মরণ কালে আইসো নবী কি নারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, তখন যেন চিনি
নবী আমি যে তোমারে, কথা ঠিক নেই? তোমার নূরানি চেহারা শুধু দেখবো রে নবী, তোমার নূরানি চেহারা শুধু দেখবো রে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এ মুসলমান ইমানদার যুবক সন্তান, রাসূলের ওয়াফাতের কথা শোনার পর ওমর দাঁড়ায় গেছে। আম্মা আয়েশা বলে ইন্না লিল্লাহ, রাসূলের হাতটা উঁচা। রাসূল বললেন 3 থেকে 4 বার আল্লাহুম্মা রাফিকাল আলা, বলার পর রাসূলের হাতটা পড়ে গেল। আম্মা আয়েশা ডাক ধরো ইন্না লিল্লাহর আওয়াজ, ইন্না লিল্লাহর আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম বলে ইন্না লিল্লাহ। ওমর দাঁড়ায় গেছে, মাজার মধ্যে থেকে তরবারিটা টান দেছে, সবাইকে ধমক দেয় সাবধান, রাসূলের মৃত্যুর কথা কেউ বললে তার কল্লাটা ফালায় দেব। আমার রাসূল মরে নাই, আমার রাসূল ইন্তেকাল করে নাই। ওমর এত শক্ত মানুষ, সেও রাসূলের ইন্তেকাল সহ্য করতে পারে না, শক্ত করে দাঁড়ায় গেছে, কই রাসূলের ইন্তেকালের কথা বলবি না। এ মুসা নবী আল্লাহর সাথে সাক্ষাতে গেছিল, আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার পর মুসা নবী যেমন বেহুশ হয়ে গিয়েছিল, আমার নবী ওইভাবে বেহুশ হয়ে গেছে। রাসূল মরে নাই, রাসূল ইন্তেকাল করে নাই। ওমরের ভয়ের কারণে পুরা সমস্ত মুসলিম সব থরথর করে দাঁড়ায় গেছে, কোনো কথা নাই। কারণ ওমরের রাগটা তো বড় কঠিন রাগ। কেমন রাগ? জমিন একদিন, মদিনার জমিন একবার ভূমিকম্প হচ্ছে, হাত থেকে তরবারি বের করছে, বের করে জমিনের মধ্যে ডাবায় দিছে। আল্লাহু আকবার। জমিনের মধ্যে জমিন খবরদার, সাবধান হয়ে যা, খবরদার এটা আমার নবীর জমিন, এই জমিনের মধ্যে আমার নবী শুয়ে আছে, খবরদার একদম জমিনের বুক টেনে আমি ফেড়ে ফেলবো। চলে কোন আল্লাহু আকবার। বলে ওমরের এক ধমকে সেখান থেকে এ পর্যন্ত খবর পাওয়া যায়, এমনকি কিয়ামত পর্যন্ত ওমরের সাথে ওয়াদা করেছে ওমর মদিনার জমিনে কখনো ভূমিকম্প হবে না। ভাইরা আমার, আল্লাহ নবী ওমরের ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, আমার পর যদি আমার আল্লাহ কাউকে নবী বানাইতো সে হতো আমার সাহাবী ওমর। ও মুসলমান ইমানদার, ওমরের জীবনীটা বড় সুন্দর, বড় দামি একজন মানুষ। এই দামিটা হয়েছে রাসূলের আদর্শ মানার কারণে। কথা বলো ঠিক রে না? তোমার মধ্যে যদি তাকায় দেখো কত গুনাহ করতেছ রে যুবক, ও পর্দার মা, তোমার জীবনীতে কত গুনাহ। আজকে তাকায় দেখো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, হাতের মধ্যে একটা ফোন ঢোকায় দিল। রাসূল বলেন সুন্নাত হলো রাতের বেলা ঈশার নামাজ পড়ে ঘুমায় যাও, ফজরের সময় আগে উঠিয়া যাও, এটাই সুন্নাত। আজকে ইহুদিরা আগে ভাগে ঘুমায় যায়, তোমার হাতে ফোনটা দিয়ে ধরা দিছে, রাতের বেলায় তুমি ফোনের মধ্যে ঢুকে যাও। কত যুবক সন্তান এমন আছো, কত যুবক গুনাহ করতে করতে জীবনটাকে নাপাক বানায় ফেলেছো। এই মোবাইলের গুনার মধ্যে আজকে তুমি আটকে গেছো, কত রকমের গেমের মধ্যে আটকে আছো। ও পাতালের মা, এই ফোনটার কারণে কত গুনার মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ। এখনো কি তোমার মৃত্যুর ভয় তোমার অন্তরে ঢুকবে না রে যুবক? যদি কোনো মানুষ মরিয়া যায়, মরার পরে একটু সময় না 12 ঘন্টা পর্যন্ত মেধাটা সচল থাকে। এই মানুষ চিন্তা করে আমি মনে হয় স্বপ্ন দেখতেছি। এই তুমি যদি মরে যাও, তুমি চিন্তা করবা তুমি স্বপ্ন দেখতেছো। এরপরে তোমাকে মসজিদের ইমাম ইন্না লিল্লাহর আওয়াজ, এরপরে তোমাকে কাফন করা হবে, বরুই পাতা গরম জল দিয়ে তোমাকে গোসল শেষ দেওয়া হবে, এরপরে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রাখার পর এই মানুষটা চিন্তা করে, লাস্টে চিন্তা করে আমি এখনো স্বপ্ন দেখতেছি, আমার এখনো মৃত্যু হয় নাই। ও যুবক, এই রাতের বেলা তুমি মাহফিলে বাড়ি যাবা, এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে পথের মধ্যে তোমার মৃত্যু হতে পারে। আরে কত যুবকের কথা এমন দেখলাম। আর এই যে রাতের বেলা কালকে আসতেছিলাম, দেখলাম রাতের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, পা দুটো হারায় ফেলছে। আরে আমার সামনে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, আমি নিজে দেখলাম। ও যুবক সন্তান, এক বাবা আমার কাছে কান্না করতেছে খাবার খাওয়ার সময় ফরিদপুরের মধ্যে, আর কান্না করার পর আমি চিন্তা করলাম মুরব্বী মানুষ, মনে হয় অন্তরে বড় কষ্ট।
আসো। মুরব্বীরে খাওয়া শেষে জিজ্ঞাসা করলাম, বাজান কি জন্য আপনি শব্দ বলতেছেন? ডাকতে বলে, হুজুর আমি একজন আলেম, এই কয়েকদিন আগে আমার দুইটা সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, চলে গেছে। হুজুর আমি কেমনে সহ্য করব? সহ্য করতে পারি না। তবে আল্লাহ বলেছে ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, বিপদের সময় ধৈর্য ধারণ করা বড়, কিন্তু এর ফল বড় মজাদার। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে জড়া ধরে গোপালগঞ্জের এক মানুষ কান্না করতেছে, হুজুর ছেলেটা সেনাবাহিনীর মধ্যে ছিল, রাতের বেলা আসছে, সন্তানটা আমার একবারের জন্য বলতেও পারে নাই বাবা কেমন আছো। রাস্তার পাশে আমি ভ্যানে দাঁড়ায় আছি, 3টা ব্যাগ আনছে, ঈদের বাজার। সন্তান আমাকে বলতেছে বাবা আশা লাগবে না, আমি দিচ্ছি। 2টা নিয়ে আসছে, 3 নাম্বারটা যখন আসছে হুজুর আজরাইল তো চলে আসছে। আমি ডাকতেছি যে গাড়ি আসতেছে, তার কোনো খেয়াল নাই, ফিকিরে নাই। হঠাৎ করে দাম করে একটা ধাক্কা দিয়া কোথায় নিয়ে গেল সন্তান, কোথায় চলে গেল মালামাল। যুবক সন্তান বলে হুজুর রাতের বেলায় সামান্য একটা লাইট দিয়ে খুঁজলাম, বহুত সময় খোঁজার পরে সন্তান যখন পাই নাই, আমাকে রিক্সা চালক বলতেছে, ভ্যান চালক বলতেছে, বাবা চলো, চাচা চলো আমরা যে বাড়ি থেকে লোক নিয়ে আসি। ভাই তুই আমার বলিস চলে যেতে, এই সন্তানটা এখানে রাখিয়ে গেলাম, কেমনে যাবো বল? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, সন্তানের লাশটা বাবা রাইখা যাইতে পারতেছে না, কিন্তু কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। আল্লাহ সেদিন দাঁড়ায় যাবে কহ্হার নামে যখন অবস্থান করবে, সবচাইতে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কারে গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত মানুষ চিন্তায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া থাকবে। রাসূলকে বলবে নবী আপনি মাথা উঠান, আর কান্না করবেন না, বহুত কান্না করেছেন, হিজরতের রাতে কান্না, আপনার ছোটবেলায় মা বাবা নাই, আপনি তখন কান্না করছেন। রাসূলের হাতের মধ্যে রাসূলকে পানি দিবে, জাহান্নামে দিয়ে ছিটায় দেন। 70,000 রহমতের ফেরেশতারা যে জাহান্নামকে আটকে রাখতে পারবে না, সামান্য পানিতে জাহান্নাম পিছনে পলাতে শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন নবী এটা কিসের পানি? হাউজে কাউসার, জমজম, আবে হায়াত। আল্লাহ নবী বলেন এটা কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা হলো আল্লাহ তাআলার গুনাহগার বান্দার চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক সন্তান আর গুনাহ করবি না রে যুবক, ও পর্দার মা আর গুনাহ করবা না। অনেক সময় দেখে যায় গুনাহ করতে করতে, গুনার মধ্যে কিছু গুনাহ এমন আছে যা আল্লাহ কখনো মাফ করবে না। একটা গুনাহ হলো আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, এই ইসলামের অমান্য করা। আল্লাহর হক আপনি নষ্ট করতেছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে, তবে বান্দার যে হকটা, হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ নিজে ক্ষমা করবেন না। বান্দার হক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, বান্দার হক একমাত্র বান্দা ছাড়া আল্লাহ নিজেও ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কে দেয় না? যুবক সন্তান, ও পর্দার মা গো, এখনো সময় আছে, তওবা করে নাও, আর কখনো গুনাহ করবি না, আর কখনো গুনাহ করে করে নিজেদের জীবনটাকে আর কখনো ধ্বংস করিস না, গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস করিস না। তওবা কর, কারণ বান্দা যখন তওবা করে, আল্লাহ রাসূল বলেন বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা আমার উম্মতকে বিশেষ একটা জিনিস দিয়েছেন, যখন তওবা করে নেবে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ তো মাফ করে দেবেন, কিন্তু জীবনের যে গুনাহগুলো থাকবে, এই গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। যদি অন্তরে মুনাফিকি না থাকে, কখন কে চলে যাবে জানা নাই। তুমি গুনাহ করতেছো, ফোনের মধ্যে মরিয়া যাবা, সকাল হলে ফোনটা কারো না কারো হাতে যাবে। এই যুবক তোমাদেরকে বলছি, ওই মানুষগুলোর সামনে তোমার আসল চরিত্র বের হয়ে আসবে, এই জন্য সাবধান হয়ে যাও। আজ থেকে আর কখনো গান শুনিস না, আজ থেকে আর কখনো অন্যায় করিস না, আজ থেকে কখনো কোনো অবৈধ সম্পর্কে জড়াইস না। যদি অন্তরে মুনাফিকি না থাকে, অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখা দাও। লিল্লাহি তাকবীর।
আল্লাহ এই হাতগুলোকে তাকায় দেখো, যে হাতগুলো উঁচু করছে রে মালিক, এই হাতগুলোকে আপনার ঘর বাইতুল্লাহকে ধরার তৌফিক দেন, জোরে বলেন আমিন। যে হাতগুলো উঁচু করছেন আল্লাহ, এই হাতগুলাকে আপনি ক্ষমা করে দেন, এই মানুষগুলাকে ইসলামের জন্য কবুল করেন। আজ থেকে আর বিপরীতে চলবে না, গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, আজ থেকে দাড়ি কাটবে না। আল্লাহ সকলের তওবাকে কবুল করে নেন, জোরে বলেন আমিন।